আমি বলেছিলাম মিস্টার বিশ্বাসকে যে অরুণবাবু খুব ভালো মানুষ, উনি কোনো ক্ষতি করার লোক নন, ওনাকে শুধু একটু ধমকে দেওয়ার জন্য। উনি যে সোজা মেরে ফেলবেন সেটা আমি জানতাম না। আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না জিতে, কিচ্ছু বুঝতে পারছি না। এক সেকেন্ড চুপ করো। দেখো মিস্টার বিশ্বাস যে সাংঘাতিক লোক সেটা আমি খুব ভালোভাবে জানি। আর এই ব্যাপারে মিস্টার বিশ্বাসই বা কি করবেন বলো তো, তাই উনি মেরে ফেলেছেন। তুমি এসব নিয়ে চিন্তা করো না প্লিজ মিহির, এসব নিয়ে চিন্তা করো না। তুমি একটু শান্ত হও প্লিজ। একটা লোকে মেরে ফেললো চিত্রা, আর সেটা আমাদের জন্য মেরে ফেললো। তার মানে তো আমরা খুনি হয়ে গেলাম, তাই না? আমরা খুনি চিত্রা, আমরা খুনি। মিহির উইল ইউ প্লিজ স্টপ। মিহির এসব তুচ্ছ ব্যাপার নিয়ে এখন ভাবা চলবে না। এখন আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমাদের যেন কেউ সন্দেহ না করে, আমাদের নাম যেন কেউ জানতে না পারে। মিহির প্লিজ, অ্যাটলিস্ট আমার ছেলে মেয়েটার জন্য তোমাকে এটা করতে হবে প্লিজ। আমি হাত জোড় করছি প্লিজ প্লিজ মিহির, কেউ যেন আমাদেরকে সন্দেহ না করে প্লিজ প্লিজ। আমাদের অনাথ করে দিয়ে চলেছে ওরা বাবা, আমাদের অনাথ করে দিয়ে চলেছে ওরা। আমি যদি সবাইকে কি করে রাখলাম। ঋতু কি করে? এবি প্লিজ তুমি কথাকে সামলাও। অগ্নিদা, আমি তো শুধু আমার বাবাকে হারিয়েছি। কথা ওর বাবা মামা দুজনকে একসাথে হারালো অগ্নিদা। জানো তো ওর বাবা যখন ওকে আর পিসিকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, তারপর থেকে ও আর কোনোদিন কোনো ছেলেকে বিশ্বাস করেনি, শুধু আমার বাবাকে ছাড়া। আজ তিনিও থাকলেন না। কথা এবার তো আমাদের যেতে হবে। তুই অরুণটাকে ছেড়ে দে, তুই আর জুলি তো যাবি আমাদের সঙ্গে। আমাদের ছেড়ে চলে যেও না বাবা, আমার আর রবি বাবা মরে কেউ থাকলো না। যেও না বাবা, আমাদের ছেড়ে চলে যেও না বাবা, বাবা, বাবা। বাবাকে নিয়ে যেও না, বাবাকে নিয়ে যেও না। ওরা বাবাকে নিয়ে চলে যাচ্ছে, ওরা বাবাকে নিয়ে চলে যাচ্ছে। আমার তো আর কেউ থাকলো না। কেন এরকম বলছিস? আমি তো আছি তোর জন্য, আছি তো আমি। দেখ, কোনোদিনও নিজেকে একা ভাববি। আমরা যে অনাথ হয়ে আজ থেকে তোর আর জুলির সব দায়িত্ব আমি নিচ্ছি। একদিন যে দায়িত্ব নিতে আমি অস্বীকার করেছি, আজ স্বেচ্ছায় তোর ভাত কাপড়ের দায়িত্ব আমি নিচ্ছি। কি বলছিস কি অগ্নি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। অরুণ বাবু, না না না, এ হতে পারে না। তুই ঠিক বলছিস? হ্যাঁ আমি ঠিক বলছি ছোটকা। তুই তো জানিস আমি গোবরদেবীকে এখানে নিতে এসেছিলাম। কি করে হলো অগ্নি? আমি জানি না ছোটকা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি তো নিজেই খুব শকড। দেখ, আমার কাছে তো চলে যাওয়া মানে আমার মায়ের চলে যাওয়া। যে একদিন ফিরে আসবে এটা তো আমি সবসময় আশা করি, কিন্তু এখানে এই চলে যাওয়ার তো আর কোনো ফিরে আসা হয় না ছোটকা। আমি কি করব? তুই বাড়িতে সবাইকে একটু জানিয়ে দে প্লিজ। কি বলবো অগ্নি সবাইকে? বাবা কি করে বলবো বলতো? আর বাকিদের আমি কি বলবো? আমি জানি না ছোটকা তুই কি বলবি, কিন্তু বলতে তো হবেই। দেখ, আমরা এখন বার্নিং ঘাটে যাচ্ছি। কথা আর জুনি ওর মামার লাস্ট রাইটস করবে। ও অগ্নি, কথাটাকে দেখে রাখিস।
দেখি। জয় মা। ও মা, ছোট খোকা, কি হলো তোমার? তিমির, ছোট খোকা, কি হলো গো? কি হয়েছে? বলছে না কেন? কি হচ্ছে ছোট খোকা, কি হয়েছে তোমার? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? না বাবা, বাবা আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তাহলে কি হয়েছে? এরকম করছিস কেন, বল না। বাবা, অগ্নি ফোন করেছিল। হ্যাঁ ও তো গোবরডাঙ্গা গেছে। হ্যাঁ, তো কি হয়েছে ওখানে? মানে কথা আমার কিছু হয়নি তো? বাবা, কথা মামা, হ্যাঁ, কি? অরুণ বাবু আর নেই। অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি কি বলছিস ছোট খোকা? অরুণ, কি 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 বলছো তুমি? এই তো সেদিন এলো ছেলেটা, কত কথা হলো, ওকে কাজের দায়িত্ব দিলাম, আর সে চলে গেল। এই তুমি 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 ঠিক শুনেছো তো? মানে অগ্নিব জানে তো ঠিকঠাক? বাবা, ওরা শ্মশানে, আমি কেন ভুল শুনবো? আমি আমি এসব মৃত্যুর খবর শুনতে পারি না। তুই 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 চুপ কর প্লিজ, তুই চুপ কর। ও অরুণ, অরুণ আমার ছেলের মতো। আনন্দী, এই সব খবর শোনার জন্য আমায় বাঁচিয়ে রাখলে তুমি। হে মা আনন্দী, হে কি খবর শোনালে মাগো? অরুণের মতো মানুষ, হায় হায়, কথা মাকে এখন কিভাবে সামলাবো আমরা? মা, মা কি হয়েছে আমাকে একটু বলবেন? সর্বনাশ হয়ে গেছে মেজ বৌমা। ও ও অরুণ নাকি নেই? হ্যাঁ, এত ভালো মানুষটা, এরকম সৎ নির্লোভ মানুষ আমি আর দুটি দেখিনি। এমন মানুষের সঙ্গে এমন হয় রে, আমি আর ভাবতে পারছি না। অরুণ আমাদের মেয়েদের থেকেও ছোট, সে এরকম ভাবে, আমি তো আর ফ্যাক্টরিতে পা রাখতে পারবো না। এটা কি করলে অরুণ? আমি অরুণের বাবার মতো, যত কষ্টই হোক আমাকে যেতে হবে। তৈরি হয়ে নাও সকলে। কর্তামশাই, বলছি লেখা তো আবার এসব মোটে সহ্য করতে পারে না, ও বরং বাড়িতেই থাক। থাক, আমি যাই। না না, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে রে, কথার জন্য একবার তো যেতেই হবে আমাকে। মা শান্ত হও, শান্ত হও, শরীর খারাপ করবি তুই। আমরা যাচ্ছি তো। আমি যাব, আমি যাব। মা আমরা মা, মেয়েটা যার হাত ধরে গেল তিনিই চলে গেলেন। ওরা কি করে মেনে নেবেন এটা? কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, স্বাভাবিক। কিন্তু দেখ, এই সিচুয়েশনে কথা, জুনি, ওদের পাশে তো আমাদের কি দাঁড়াতে হবে, তাই না? অতএব আমাদের ভেঙে পড়লে চলবে না। শক্ত হ। চল, আর দেরি করে লাভ নেই, রেডি টেডি হয়ে আমরা বেরোই। চল।